আমরাও এসেছি, আপনারাও এসেছেন বাবা। আপনারা যদি এভাবে ঘুমান তাহলে আমাদের কি ভালো লাগবে? হ্যাঁ, যদি ও দাদা ছিটি দিন না, ওরে এখানে এসে ঘুমাতে উঠুন সবাই, গোটা পাশাপাশি সবাই গোটা। এরপরে তো আরো অনেক শিল্পী আছে, আপনারা যদি ঘুমান তাদের নাম শোনাবো আমরা। তাই তো কলিযুগের এমন অবস্থা বাবা। এই কলিযুগটা কেমন জানেন? এই কলিযুগটা হচ্ছে সাজটা হতো মরে লেখা, ঝুঠা জায়গাটা ভুলায়। গৌরস কলি কলি ফিরাই সুরা বলি খতম হয়। অর্থাৎ কলিযুগটা কেমন? সাজটা হতো মরে লেখা। সাজ মানে হিন্দিতে বলে সাজ, আর সাজকে বাংলাতে বলে সত্যি। বাবা আপনি যদি সত্যি কথা বলেন তাহলে কি হবে? আপনি যত সত্যি কথা বলবেন আপনাকে সকলে মিলে আঘাত করবে। কেন না কলিযুগে সত্যি কথার দাম কেউ দেয় না, কিন্তু ঝুঠা জায়গাটা ভুলায় যত মিথ্যা কথা বলতে পারবে সকলে মাথায় করে নিয়ে রাখবে। গোরস কলি কলি ফিরায়। গোরস মানে কি বাবা? গোরস মানে হচ্ছে গরুর দুধ। কি বাবা গরুর দুধ পান করেন? গরুর দুধ খান? কি গো বাবারা গরুর দুধ পান করেন? গরুর দুধ খেলে খেলে হবে। গরুর দুধ যদি আমরা পান করি কি হবে? আমাদের শরীর থেকে 32টা রোগ দূর হয়ে যায়। শরীরে ক্ষতি হবে না, শরীরে উপকার হবে। কিন্তু বাবা যারা ঘোষ কয়লা যারা দুধ বিক্রি করে তারা যদি আমাদের বাড়ির দরজায় দরজায় দুধ নিয়ে যায়, আমরা কিন্তু কেউ দুধ কিনে খাই না। কি বলি? দুধ খেলে নাকি হজম হবে না। ও বাবা ভালো জিনিস আমাদের হজম হবে না গো, আমরা তো বলির মানুষ। কিন্তু সুরা মানে কি বাবা? সুরা আমার বাবারা ভালো জানে। কি সুরা মানে? মদ, তাই না? যেটা পান করলে আমাদের শরীরে ক্ষতি হবে, যেটা পান করলে আমাদের শরীরে অপকার হবে, সেই মদ যদি একটা অন্ধকার জায়গায় বসে বিক্রি করে দেখবেন ঠিক পৌঁছে গেছে সেই অন্ধকারে। তাই কলিযুগটা বাবা অন্ধকারে নিমজ্জিত হয়ে আছে। এই কলিযুগে 3 ভাগ ধর্ম, 1 ভাগে ধর্ম। তাই সেই কলির মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখাতে এসেছেন আমার সচির নন্দন গৌর হরি। তাই নদিয়ার মাঝে বড় আনন্দ। কেন? আজ গৌর হরি এসেছে। যে নামটা গোলক ছিল সেই গোলক থেকে গোপন জায়গা থেকে এনে আমাদের দুয়ারে দুয়ারে ফিরিয়ে দিলেন। তাই তো দেখো এসেছে ব্রজের বাবা, এসেছে ব্রজের বাবা কালো সবা। আই তোরা দেখবি আই তোদের এই সোনার রহিয়া। এসেছে ব্রজের বাবা,
বসে কালো বড়াই ও তার রায়ের সঙ্গ দিয়ে গৌর হলো না কালো বড়াই রায়ের সঙ্গ দিয়ে ও তার কালো বড়াই আমার রায়ের সঙ্গ দিয়ে ওরা হলো না কালো সেই ভজন প্রেমের খেলা সেই ভজন অর্থের খেলা খেলতে এসেছে না ওদের এই সোনা নানা তারপরে ভগবান শ্রীকৃষ্ণ নদিয়া নবদ্বীপে পাঠিয়েছেন বাবা তার গায়ের রংটা হয়ে গেল পরিষ্কার আবার গৌরীতাইকে কি বলে পাক বলে নিতাই দেখবেন ভগবান শ্রীকৃষ্ণের হাতে কি ছিল মুরালি কিন্তু যখন নবদ্বীপে এলেন তখন কি মুরালি ছিল কেন ছিল না জানেন প্রেমে দেরি হয়েছে প্রেমে দেরি হয়েছে ও তাই আমার মাসিকে বিদায় দিয়েছে রাধা নাম সাধতে গেছে সাধন নাম সাধতে গেছে পাগল হলো তাই তাই তোদের এই সোনা তাই গৌর হরি এসেছেন বাবা আর সঙ্গে কে এসেছে গৌর হরি সঙ্গে এসেছেন নিত্যানন্দ প্রভু আচ্ছা বাবা আপনারা সকলে দেখবেন এই হরি নাম কৃষ্ণ নাম করার আগে নিত্যানন্দ প্রভু নামে জয় 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 দিই না সকলে আগে বলে নিতাই গৌর আচ্ছা নিত্যানন্দ প্রভু নামে কেন জয় জয় দিই আমরা কথাই আছে বাবা নিতাই বিনে ভাই গৌর নাই পায় অর্থাৎ নিত্যানন্দ প্রভুর কৃপা না হলে কিন্তু গৌর হরির কৃপা লাভ করা যাবে না তাহলে যে নিত্যানন্দ প্রভুর নামে আমরা জয় জয় দিই নিত্যানন্দ প্রভু আমাদের কে হয় বাবা কে হয় বাবা নিত্যানন্দ প্রভু নিত্যানন্দ প্রভু আমাদের সকলের গুরু হন তিনি হচ্ছেন জগৎগুরু নিত্যানন্দ প্রভু তাই কীর্তন শুরু হওয়ার আগে নিত্যানন্দ প্রভুর নামে জয় জয় দিতে হয় যাতে তিনি আমাদের উপর কৃপা করেন এবং যাতে সহজে আমরা গৌর চরণ লাভ করতে পারি তাই চলুন আর একটু কষ্ট করে একটু দোনো হাত উঠায় সকলে মিলে একটু নিত্যানন্দ প্রভুর নামে জয় জয় দেব সকলে মিলে একটু কষ্ট করে বলো জয় নিত্যানন্দ প্রভু কি জয় জগৎ নিত্যানন্দ প্রভু কি জয় জগৎ নিত্যানন্দ প্রভু কি নিত্যানন্দ জগৎ গুরু প্রেম মত করু
সকলের নাম বিতরণ করতে করতে চলে যাচ্ছেন কলির জীবে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তাই দেখে পদকর্তা এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজ কলম লিখছেন কি আজ জয় জয় গৌরচন্দ্র জগতে আজ বন্দিনী বিনোদিনী জয় জয় মাটিতে এসেছি জয় জয় মাটির ধুলা অঙ্গে মাখার জন্য শিরে ধারণ করবার জন্য বহু দূর দূরান্ত থেকে এসেছেন শত শত ভক্তমণ্ডলী এবং অনেক কীর্তনীয়গণ এসেছেন। তাই দেখুন প্রতি বছরের ন্যায় এবছর আমরা আসতে পেরেছি এই জয় জয়দেবের মাটিতে কিছু হরি কথা কৃষ্ণ কথা আলোচনা করবার জন্য বা শুনবার জন্য। দেখুন এই কৃষ্ণ কথা বলার মতো ভাব ভক্তি জ্ঞান আমার মধ্যে কিন্তু কিছুই নেই। তবে আপনাদের মতো সাধু বৈষ্ণবের কৃপায় আমার মূর্খ জীবনে শিক্ষা গুরুর আশীর্বাদে দীক্ষা গুরুর আশীর্বাদে পিতা মাতার আশীর্বাদে এবং আপনাদের সকলের আশীর্বাদে আমি যতটুকু অবলম্বন করেছি ততটুকু আপনাদের সামনে কিঞ্চিত মাত্র পরিবেশন করতে চেষ্টা করছি। লীলা পরিবেশনে
এই অধমের অনেক ভুল ত্রুটি হয়ে থাকে, তাই যদি কোনো ভুল ত্রুটি বলে থাকি, কেউ নিজ কথা বা কেউ নিজ বোন বলে এই অধমকে ক্ষমা করে দেবে। আর কৃপা করি সকলের চরণ ধরি কিঞ্চিত কিঞ্চিত অধমের মস্তকে প্রদান করে আশীর্বাদ করবে। আমি যেন রাধা গোবিন্দের লীলা কৃষ্ণ অনুরাগীদের সামনে আমার দেহের মধ্যে যতদিন এই জীবন পাখিটা থাকে ততদিন যেন এমন সুন্দর ভাবে আমি হরি গুণগান গাইতে পারি। তাই সকলে আমার আশীর্বাদ করবেন, এই আমার প্রার্থনা। তাই দেখুন বাবা, সময় তো বড় অল্প, এই অল্প সময়ের মধ্যে আমরা যতটা পারি রাধা গোবিন্দের ভাবের কথা আমরা বর্ণনা করব। তাই দেখুন আজ এই অল্প সময়ের মধ্যে যে লীলা কীর্তনটি আমি আপনাদের সামনে পরিবেশন করছি তা হচ্ছে শ্রীমতী রাধারানীর কলঙ্ক ভঞ্জন। তাই দেখুন আজ সিধা মধুময় বৃন্দাবনে রাধারানী গৃহের মাঝে নয়ন জলে মুখ ভাসিয়ে কাঁদছে। কিন্তু কেন কাঁদছে মা? রাধারানী কাঁদছে কেন বাবা? কেউ কেউ শুধু শুধু কাঁদে, কেউ কেউ শুধু শুধু কাঁদে না। কাঁদার কারণ না থাকলে কিন্তু কেউ কাঁদে না। তাহলে রাধারানী যে কাঁদছে মা, রাধারানীর কাঁদার কারণটা কি? কাঁদার কারণটা যদি আমাদের জানতে হয়, কাঁদার কারণটা যদি আমাদের জানতে হয় তাহলে কি বলতে হবে? আমাদের যেতে হবে শ্রীধাম মধুময় বৃন্দাবন। তাহলে চলুন সকলে মিলে আমরা বৃন্দাবনে গিয়ে দেখি আজ আমাদের শ্রীমতী রাধারানী কেন কাঁদছে। তাহলে সকলে বৃন্দাবন যেতে হবে কি মায়েরা? বৃন্দাবন যাবেন তো? বৃন্দাবন যাবেন সকলে? দেখুন আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে আমরা লীলা পরিবেশন করতে পারি না। তাই আপনারা একটু সহযোগিতা করবেন। মাঝে মাঝে বাবারা হরির ধ্বনি, মায়েরা হলুদ ধ্বনি দিয়ে আরো উৎসাহিত করবেন। তাহলে চলুন সকলে মিলে যাবো আজ সিধা মধুময় বৃন্দাবনে। বলিয়ে সিধা মধুময় বৃন্দাবন ধাম কি, বলিয়ে সিধা মধুময় বৃন্দাবন ধাম কি, বলিয়ে সিধা মধুময় বৃন্দাবন ধাম কি। চল রে আমার মধুর মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমাদের
পৌঁছে যায়। বলিয়ে শ্রীরামময় বৃন্দাবন ধাম কি। সকলে মিলে আমরা বৃন্দাবনে উপস্থিত হয়েছি। বৃন্দাবনে উপস্থিত হয়েছে ঠিকই, কিন্তু বৃন্দাবনে প্রবেশ হয়নি। বৃন্দাবনে প্রবেশ করতে গেলে কার নামে জয়ধ্বনি করতে হয়? বৃন্দাবনের রাজা কে? বৃন্দাবনের রাজা, বৃন্দাবনের রাজা হচ্ছে শ্রীমতী রাধা রানী। রাধা কৃপা না হলে কিন্তু বৃন্দাবনে গোবিন্দের কৃপা পাওয়া যাবে না। তাহলে চলুন সকলে মিলে একটু দুটো হাত উঠায় সকলে মিলে কেউ কেউ বাকি না যায়, সকলে মিলে বড় বড় তালি দিয়ে বলো রাধা 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 বলো সবাই ভালো থাকবে, গৌরহরি হরিপাল সবাই ভালো থাকবে। তাই দেখুন আজ বৃন্দাবনে উপস্থিত হয়েছে, বৃন্দাবনের আশ্বাসনের বিষয় হয়ে প্রস্তুত হচ্ছে শ্রীমতী রাধা রানীর কলঙ্ক ভঞ্জন। তাই আজ শ্রীমতী রাধা রানী আজ গৃহের মাঝে পড়ে পড়ে নয়ন জলে জলে ভাসিয়ে কাঁদছে। কিন্তু কেন কাঁদছে? কাদার কারণটা কি? গোবিন্দ যখন প্রত্যেক দিন ধেনু যাত্রা করতে যেতেন বৃন্দাবনের মধ্যে, তখন তার প্রেমময়ী রাধা রানী তার প্রাণবন্ধুকে দর্শন করবার জন্য গবাক মানে জানালা, সেই জানালা পথে তাকিয়ে বসে থাকতেন যে তার প্রাণবন্ধু এই পথে যাবে এবং তিনি তাকে এক পলক দর্শন করবেন। তাই সেদিন যখন গোবিন্দ তার দাদু শাখাদেরকে সঙ্গে লই নবলক্ষ ধেনুর মাল সঙ্গে করে চলে যাচ্ছেন ধেনু চালু করবার জন্য, তখন শ্রীমতী রাধা রানী জানলা পথে তাকিয়ে বসেছে। আর সেই দৃশ্যটা দেখতে পেয়েছে রাধা রানীর ননদ কিকিলা। তাই কিকিলা রাধা রানীকে ছেলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে গিয়ে একটা অন্ধকার ঘরের মধ্যে পড়ে গেছে। তাই সেই অন্ধকার ঘরের মধ্যে পড়ে পড়ে রাধা রানী আমার কাঁদছে। আর এদিকে ললিতা বিশাখা চিত্রা চন্দ্রলতা
সকলে চলে যাচ্ছে রাধারানীর খবর নেবার জন্য আজ জটিলা মন্দিরে। কেমন ভাবে যাচ্ছি? আজ ললিতা বিশাখা চিত্রা চঞ্চলতা আজ ধীরে ধীরে চলে যাচ্ছে। আজ ললিতা শাখা করে জটিলা বলছে না রে আমি একদম ভালো নেই। বলছে কেন কেন তোদের সঙ্গে রাধা রানীকে নিয়ে আমি জ্বলে পুড়ে মরছি। বলছে কেন কি হয়েছে? বলছে তোরা কিছু জানিস না, তোদের রাধা রানী ওই ব্রজরাজা নন্দনের সঙ্গে অবৈধভাবে মেলামেশা করে, তাই লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। তাই যাতে তোদের রাধা রানী গৃহের বাইরে বেরোতে না পারে সেজন্য আমি গৃহের মাঝে তাকে বন্দি করে রেখেছি। ললিতা বলছে ওমা গো এই কথা তা শোনো, আমি একবার দেখি রাধা রানীর সঙ্গে কথা বলে কেন রাধা রানী এমন করছে। এই বলে সকলে রাধা রানীর কাছে গিয়ে বলছে আয় রাধে রাধে, তোর শাশুড়ির কাছে সব কথা শুনলাম, তুই হচ্ছিস ব্রজরাজা নন্দিনী, তোর ধর্ম হচ্ছে গুরুজন পরিচর্যা স্বামী সেবা অতিথি সৎকার। বলি হারি রাধে সেসব না করে তুই কেবল কৃষ্ণ কৃষ্ণ করছিস কেন? তুই কৃষ্ণ কৃষ্ণ করিস বলে সকলে তোকে নিন্দা করে, তাই তোর মনটা কি আমাদের শুনতে ভালো লাগে? তাই বলি রাধে ওই কৃষ্ণ নাম আর তুই করিস না। কৃষ্ণ নাম যদি না করিস তোকে কেউ আর কলঙ্কিনী বলবে না। যেই না বলে কৃষ্ণ নাম করিস না। রাধা রানী বলছে তোরা কি বলছিস রে? এই কৃষ্ণ নাম আমি কোনোদিন ছাড়তে পারবো না। বলছে কেন পারবি না? কেন পারবো না জানি? এর জন্য তাই হচ্ছে আমার গুরু চৈতন্যময়ী আত্মা শক্তি যোগ মায়া। বলছে কেন যোগ মায়া আবার কি বলল? শুনবি ললিতা? যোগমায়া কি করেছে শুনবি? রাধা রানী সখীদের কাছে আজ বর্ণনা করছে কেন কৃষ্ণ নাম ছাড়তে পারবে না। রাধা রানী সখীরা আমার বয়স তখন 3 কি 4 বছর। একদিন বাইরে বসে বসে পুতুল খেলছে পুতুল। এমন সময় বড়াই বসে কামদিদি এসে আমাকে বলল এই নাতিনি তুই কি করছিস? আমি বললাম ও দিদি আমি এদিকে পুতুল খেলছি গো পুতুল। দিদি বলল রাধে তুই পুতুল খেলছিস? তা হ্যাঁ রাধে তুই যে পুতুলগুলো নিয়ে খেলা করছিস এই পুতুলগুলো তোর সাথে কথা বলে? আমি বললাম এই দেখুন দিদি বলি খেলা করা পুতুল আবার কারোর সাথে কথা বলে নাকি?
বলে রাধে খেলনা করা পুতুলও কথা বলে। শোন রাধে, যে পুতুল কথা বলে না তাকে নিয়ে খেলা করে দিলাম, তাই এক কাজ কর রাধে, আমি তোকে এমন একটা পুতুল দেব যে তোর সঙ্গে কথা বলবে, যে তোর সঙ্গে হেঁটে চলে বেড়াবে। তুই যদি কাঁদিস পুতুল কাঁদবে, তুই হাসলে পুতুলও হাসবে। আরে রাধে, আমরা পুতুল নিবি? ও মা, বাচ্চা ছেলে রাধা রানী কথা বলা পুতুলের লোক সামলাতে পারবে না। বলো দাও দাও ঠান্দিদি, আমায় সেই কথা বলা পুতুল দাও। ঠান্দিদি বলো শোনো রাধে, এই কথা বলা পুতুল যদি পেতে চাস তাহলে তুই যে পুতুলগুলি নিয়ে খেলা করছিস ওই পুতুলগুলি ফেলে দে। কথা বলা পুতুলের লোভে রাধার কাছে যে খেলনা করা পুতুলগুলো ছিল সেই পুতুলগুলো ফেলে দিল। ফেলে দিয়ে বলছে দাও এবার আমার কথা বলা পুতুল। বললো শোন রাধে, এই কথা বলা পুতুল যদি পেতে চাস তুই যা ঝর্ণার জলে স্নান করে আয়। রাধা ছুটতে ছুটতে গিয়ে ঝর্ণার জলে স্নান করে এলো। ঝর্ণার জলে স্নান করে এসে বলছে দাও দিদি এবার তুমি আমায় কথা বলা পুতুল দাও। সঙ্গে সঙ্গে থামনি রাধার কানের কাছে তার মুখটি নিয়ে গিয়ে কানের মধ্যে একটা মন্ত্র দিল। বলল শোন রাধে, এই মন্ত্র আমি তোর কানে দিলাম, কান থেকে তুলে তুই হৃদয়ে বপন করবি। হৃদয়ে বপন করে মাঝে মাঝে নয়নে জল দিবি। দেখবি সেই বীজ থেকে কি অঙ্কুর হবে। অঙ্কুর হতে একটি লতা বের হবে। লতায় ধরবে পাতা এবং পাতার মাঝে ফুল এবং ফুল থেকে হবে ফল। সেই ফলই হবে তোর খেলার সাথী। আমি বললাম ঠাকুর দিদি, তা সেই ফলের নাম কি হবে? বলো সেই ফলের কি নাম হবে জানিস? সেই ফলের নাম হবে কৃষ্ণ। তোর সেই খেলার সাথে নাম হবে কৃষ্ণ। তবে তাকে যদি পেতে চাস, ভগবানকে পেতে গেলে আগে চাই প্রেম। প্রেম না হলে কিন্তু বাবা ভগবানকে পাওয়া যায় না। কি বলে যে ভগবানকে যদি পেতে চাও তাহলে আগে প্রেম করা শেখো। প্রেম না করলে ভগবানকে পাওয়া যাবে না। তাই বিশিষ্ট সাধিকা মীরাবাই কি বলেছে জানেন? মীরাবাই বলেছেন ওরে তোরা যদি ভগবানকে পেতে চাস আগে প্রেম কর। তাই মীরাবাই কি বলবে? তোমরা যদি ভগবানকে পেতে চাও তাহলে আগে প্রেম করো। সাধন করনা চাহিরে মনवा मन भजन करना चाहिए, लगाना चाहिए मनवा पीड़ित करना चाहिए। साधन करना चाहिए
ফল ফল খান হরি মিলে তো আমরা যদি ভাবি ফল ফল খেয়ে জীবন ধারণ করলে ভগবানকে পাওয়া যাবে, তার যে সমস্ত প্রাণী ফল খেয়ে জীবন ধারণ করে তারাই আগে ভগবানকে পেয়ে যায়। তাহলে ফল খেয়ে জীবন ধারণ করলেও কিন্তু ভগবানকে পাওয়া যায় না। তাহলে ভগবানকে পাওয়া যায় কিসে? মীরাবাই আয়ার বললেন, বললেন দেখো তুলসী পূজন সে হরি মিলে তো পূজো তুলসী
প্রেম ছাড়া কিন্তু ভগবানকে পাওয়া যায় না। ভগবান কি বলেছেন? ভালোবাসা যেখানে ভগবান সেখানে। তাই দেখুন বাবা, সময় বড় শেষ। এখানে গান করাটা মানে কি জানেন? সেই টাইম মানে জলের মতো, সাবানটা মাখবে না, তাই জল শেষ। তা যাই হোক, আমাদের পরবর্তী সম্প্রদায় এসে গেছে। দেখুন, আমি কীর্তনিয়া শ্রীমতী কবিতা পণ্ডিত, বোলপুর শান্তিনিকেতন থেকে আগত। আমার ভিজিটিং কার্ডের যদি প্রয়োজন হয় নিতে পারেন। আমরা এই জীবনদীপ সেবাশ্রমে আসি। তাই চলুন ফ্রেন্ডস, সকলে মিলে আজ আমি লাইনে রাখতে হলো। জয় রাধে গো, সকলে মিলে বলো হাত উঠে। জয় রাধে গো, জয় জয় রাধে গোবিন্দ গোপাল, শ্যামল রূপ সিধানে। হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল।